আপনার জীবন বদলে দিতে পারে যে 7টি শক্তিশালী অভ্যাস। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আজ থেকে ঠিক 5 বছর পরের আপনি কি সেই মানুষ যে নিজের স্বপ্ন পূরণ করেছে, নাকি এখনও একই জায়গায় দাঁড়িয়ে ভাবছে একদিন আমি সফল হব? সত্যিটা হলো, সফল আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ট্যালেন্ট নয়, ভাগ্যও নয়, এমনকি টাকা পয়সাও নয়। পার্থক্য তৈরি করে একটি অদৃশ্য শক্তি, অভ্যাস। আমরা প্রতিদিন যা বারবার করি, ধীরে ধীরে সেটাই আমাদের চরিত্র হয়ে যায়, আর চরিত্রই তৈরি করে ভবিষ্যৎ। তাই যদি নিজের ভবিষ্যৎ বদলাতে চান, তাহলে আগে বদলাতে হবে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলো। আজকের ভিডিওতে আমরা জানব এমন 7টি অভ্যাস যেগুলো শুধু সফল মানুষদের নয়, পৃথিবীর অসংখ্য মহান নেতা, উদ্যোক্তা এবং চিন্তাবিদের জীবন বদলে দিয়েছে। শেষ পর্যন্ত শুনতে থাকুন, কারণ হয়তো এই একটি অডিও বুকই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হ্যাবিট 1, আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিন। জীবনে এমন অনেক ঘটনা ঘটবে যেগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে না। কেউ আপনাকে অপমান করবে, কেউ আপনার মূল্য বুঝবে না, পরিকল্পনা ভেঙে যাবে, স্বপ্ন থেমে যাবে, কিন্তু একটি জিনিস সবসময় আপনার হাতে থাকবে: আপনার প্রতিক্রিয়া। ধরুন, 2 জন মানুষ একই চাকরি হারালো। প্রথম ব্যক্তি ভাবল, আমার জীবন শেষ। সে হতাশ হয়ে বাড়িতে বসে রইল। দ্বিতীয় ব্যক্তি নিজেকে বলল, হয়তো এটাই নতুন কিছু শুরু করার সুযোগ। সে নতুন দক্ষতা শিখল, নিজেকে উন্নত করল, কয়েক মাস পরে আগের চেয়েও ভালো অবস্থানে পৌঁছে গেল। ঘটনা একই ছিল, কিন্তু সিদ্ধান্ত আলাদা ছিল। জীবনে আমরা প্রায়ই অন্যদের দোষ দিই, পরিবার, অর্থনীতি, সমাজ, ভাগ্য। কিন্তু যেদিন আপনি বলবেন, আমার জীবনের দায়িত্ব আমার, সেদিন থেকেই আপনার পরিবর্তন শুরু হবে। মনে রাখবেন, পরিস্থিতি আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনার সিদ্ধান্তই আপনাকে সংজ্ঞায়িত করে। হ্যাবিট 2, গন্তব্য পরিষ্কার না হলে গতির কোনো মূল্য নেই। একজন মানুষ যদি ট্রেনে ওঠে কিন্তু কোথায় যাবে সেটাই না জানে, তাহলে সে যত দ্রুতই চলুক, শেষ পর্যন্ত ভুল জায়গাতেই পৌঁছাবে। আমাদের জীবনও ঠিক এমনই। অনেকেই সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে, মিটিং, কাজ, মোবাইল, সোশ্যাল মিডিয়া। কিন্তু যখন জিজ্ঞেস করা হয়, আপনি আসলে কি হতে চান, বেশিরভাগ মানুষের কাছেই এর স্পষ্ট উত্তর নেই। তাই নিজের কাছে একটি প্রশ্ন করুন: আমি চাই মানুষ আমাকে কেমন মানুষ হিসেবে মনে রাখুক? শুধু ধনী, নাকি একজন সৎ, সাহসী এবং অনুপ্রেরণাদায়ক মানুষ হিসেবে? কারণ লক্ষ্য ছাড়া জীবন হলো কম্পাস ছাড়া জাহাজের মতো। বাতাস তাকে যেদিকে নিয়ে যাবে, সেদিকেই ভেসে যাবে। আজই একটি কাগজ নিন, লিখুন, আমি কে হতে চাই, আমি কি শিখতে চাই, আমি পৃথিবীতে কি রেখে যেতে চাই। এই 3টি প্রশ্নের উত্তরই আপনার জীবনের মানচিত্র হয়ে উঠতে পারে। হ্যাবিট 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে করুন। একটি প্রশ্নের উত্তর দিন: আপনি কি কখনো এমন একটি দিন কাটিয়েছেন যেখানে সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড ব্যস্ত ছিলেন, কিন্তু রাতে মনে হয়েছে, আজ আসলে আমি কি করলাম? যদি এমন হয়ে থাকে, তাহলে আপনি একা নন। পৃথিবীর লাখো মানুষ প্রতিদিন ব্যস্ত থাকে, কিন্তু খুব কম মানুষ সত্যিকারের এগিয়ে যায়। কারণ ব্যস্ত থাকা আর ফলপ্রসূ হওয়া এক জিনিস নয়। আজকের পৃথিবী আমাদের মনোযোগ চুরি করে নিচ্ছে। একটি নোটিফিকেশন, তারপর আরেকটি, একটি ফোন কল, একটি মেসেজ, একটি ভিডিও, এভাবেই পুরো দিন শেষ হয়ে যায়। কিন্তু সফল মানুষের একটি আলাদা অভ্যাস আছে। তারা দিনের শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শেষ করার চেষ্টা করে। ভাবুন, আপনার সামনে 2টি বীজ রাখা আছে, একটি আম গাছের আর একটি আগাছার। আপনি যদি প্রতিদিন আগাছায় পানি দেন আর আম গাছটিকে অবহেলা করেন, তাহলে 1 বছর পরে কি হবে? আগাছাই জন্মাবে, আম গাছ জন্মাবে না। জীবনও ঠিক এমন। যে কাজগুলো আপনার ভবিষ্যৎ গড়ে, সেগুলো সাধারণত জরুরি মনে হয় না। বই পড়া, ব্যায়াম করা, নতুন দক্ষতা শেখা, পরিবারকে সময় দেওয়া, এগুলো চিৎকার করে আপনার মনোযোগ চায় না। কিন্তু একদিন এগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। আজ থেকে প্রতিদিন সকালে নিজেকে শুধু একটি প্রশ্ন করুন: আজকের এমন একটি কাজ কোনটি যা করলে আমার ভবিষ্যৎ বদলে শুরু করবে? তারপর সবার আগে সেটাই করুন। কারণ সফল মানুষ সময় ম্যানেজ করে না, তারা নিজেদের প্রাধান্য ম্যানেজ করে।
হ্যাবিট 4, জয় মানে কাউকে হারানো নয়, একসাথে এগিয়ে যাওয়া। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে, জিততে হলে অন্য কাউকে হারাতে হবে। কিন্তু বাস্তব জীবন কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটি সম্পর্কের পৃথিবী। একজন ব্যবসায়ী যদি শুধু নিজের লাভ দেখে, একদিন তার গ্রাহক হারাবে। একজন নেতা যদি শুধু নিজের কৃতিত্ব চান, একদিন তার টিম তাকে ছেড়ে চলে যাবে। একজন স্বামী যদি প্রতিটি তর্কে জিতেও যান, তবুও হয়তো তিনি সম্পর্ক হারিয়ে ফেলবেন। সত্যিকারের জয় তখনই আসে যখন দুই পক্ষই সম্মান নিয়ে উঠে দাঁড়ায়। ধরুন, দুইজন বন্ধু একটি ব্যবসা শুরু করল। প্রথমজন ভাবছে সব লাভ আমার হওয়া উচিত, দ্বিতীয়জন ভাবছে আমরা দুজনেই কিভাবে বড় হতে পারি। কয়েক মাস পরে কি হবে? প্রথম বন্ধুর ব্যবসা ভেঙে যাবে, কারণ লোভ কখনো দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে পারে না। কিন্তু দ্বিতীয়জন, সে বিশ্বাস তৈরি করবে। আর ব্যবসায় সবচেয়ে দামি সম্পদ টাকা নয়, বিশ্বাস। সফল মানুষ কখনো শুধু নিজের জয়ের কথা ভাবেন না, তারা এমন সমাধান খোঁজেন যেখানে সবাই লাভবান হয়। কারণ পৃথিবীতে সুযোগের অভাব নেই, অভাব আছে সঠিক মানসিকতার। হ্যাবিট 5, আগে বুঝুন, তারপর নিজেকে বোঝান। একবার কল্পনা করুন, আপনার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, কিন্তু আপনার কথা পুরোটা শোনার আগেই ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিলেন। আপনি কি সেই ডাক্তারের ওপর বিশ্বাস করবেন? অবশ্যই নয়। অদ্ভুত বিষয় হলো, আমরা প্রতিদিন মানুষের সঙ্গে ঠিক এই কাজটাই করি। কেউ যখন নিজের কষ্টের কথা বলে, আমরা তার কথা শেষ হওয়ার আগেই উত্তর দিতে শুরু করি, আরে এটা কিছুই না, আমার সাথেও এমন হয়েছিল, তুমি এটা করলেই ঠিক হয়ে যাবে। কিন্তু মানুষ সব সময় পরামর্শ চায় না। অনেক সময় মানুষ শুধু চায় কেউ একজন মন দিয়ে তার কথা শুনুক। কারণ শোনা আর মন দিয়ে শোনা দুটো এক জিনিস নয়। একজন ভালো বক্তা হওয়ার আগে একজন ভালো শ্রোতা হতে হয়। ধরুন, আপনার সন্তানের পরীক্ষার ফল খারাপ হয়েছে। আপনি যদি সঙ্গে সঙ্গে রাগ করেন, সে হয়তো ভয়ে চুপ করে যাবে। কিন্তু আপনি যদি শান্তভাবে জিজ্ঞেস করেন, কি হয়েছে, তুমি কি কোনো সমস্যার মধ্যে আছো, তাহলে সে নিজের মন খুলে বলবে। এটাই বিশ্বাসের শুরু। জীবনের প্রতিটি সম্পর্ক, স্বামী স্ত্রী, বন্ধু, অফিস, ব্যবসা, সবকিছুর ভিত্তি হল বোঝা। কারণ যে মানুষ অন্যকে গুরুত্ব দেয়, পৃথিবীও একদিন তাকে গুরুত্ব দেয়। তাই আজ থেকে কথা বলার আগে আরও একটু শুনুন। হয়তো আপনি এমন একটি সত্য জানতে পারবেন যা কোনোদিনও ভাবেননি। হ্যাবিট 6, একা নয়, একসাথে জিতলেই আসে সত্যিকারের সাফল্য। একটি কাঠি সহজেই ভেঙে ফেলা যায়, কিন্তু 10টি কাঠি একসাথে বাঁধা থাকলে ভাঙা অনেক কঠিন। এই ছোট উদাহরণটাই জীবনের বড় শিক্ষা। অনেক মানুষ সবকিছু একা করতে চায়, তারা ভাবে কাউকে দরকার নেই। কিন্তু ইতিহাস বলে বড় সাফল্য কখনো একা আসে না। একটি সিনেমা, একটি বড় কোম্পানি, একটি মহাকাশ অভিযান, একটি সফল জাতি, সবকিছুর পেছনে থাকে একটি শক্তিশালী দল। ধরুন, 3 জন মানুষ একটি নতুন ব্যবসা শুরু করলো। প্রথমজন আইডিয়া দিতে পারদর্শী, দ্বিতীয়জন হিসেব নিকাশে দক্ষ, তৃতীয়জন মানুষের সঙ্গে সম্পর্ক করতে জানে। আলাদা থাকলে 3 জনই সাধারণ, একসাথে হলে তারা অসাধারণ। এটাই সিনার্জি। এর মানে একসাথে কাজ করলে ফলাফল শুধু যোগ হয় না, গুণ হয়ে যায়। কিন্তু একটি শর্ত আছে, অহংকার ছাড়তে হবে। নিজেকে সব জানতা ভাবা যাবে না, অন্যের মতামতকে সম্মান করতে হবে। মনে রাখবেন, যে ব্যক্তি শুধু নিজের কথাই শুনতে চায়, সে নতুন কিছু শেখার দরজা নিজেই বন্ধ করে দেয়। কিন্তু যে ব্যক্তি ভিন্ন মতকে সম্মান করে, সে প্রতিদিন আরও বড় হয়। কারণ বুদ্ধিমান মানুষ শুধু নিজের অভিজ্ঞতা থেকে শেখে না, সে অন্যের অভিজ্ঞতাকেও নিজের সম্পদ বানিয়ে ফেলে। হ্যাবিট 7, প্রতিদিন নিজেকে আরও শক্তিশালী করে তুলুন। একটি গল্প দিয়ে শুরু করি। একজন কাঠুরে প্রতিদিন জঙ্গলে গিয়ে গাছ কাটত। প্রথম দিন সে 20টি গাছ কাটল, দ্বিতীয় দিন 18টি, তৃতীয় দিন 15টি। 1 সপ্তাহ পরে সে মাত্র 8টি গাছ কাটতে পারল। সে আরও জোরে কুড়াল চালাতে লাগলো, আরও বেশি সময় কাজ করলো, কিন্তু ফল আরও খারাপ হতে লাগলো। এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, শেষ কবে তোমার কুড়ালে ধার দিয়েছ? কাঠুরে উত্তর দিল, ধার দেওয়ার সময় কোথায়, আমি তো সারাদিন গাছ কাটতেই ব্যস্ত। এটাই আজকের পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। আমরা সবাই দৌড়াচ্ছি, কিন্তু নিজেদের উন্নত করার জন্য থামছি না। আর সেই কারণেই একসময় শরীর ক্লান্ত হয়ে যায়, মন ভেঙে পড়ে, স্বপ্ন হারিয়ে যায়।
নিজেকে 4টি দিক থেকে শক্তিশালী করুন। স্টিফেন কোভি বলেন, একজন মানুষকে 4টি দিক থেকে নিজের যত্ন নিতে হবে। 1. শরীর। আপনার শরীরই আপনার জীবনের গাড়ি। গাড়িতে যদি ভালো জ্বালানি না দেন তাহলে সেটি ধুয়ে যেতে পারবে না। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন, পর্যাপ্ত ঘুমান, পরিষ্কার খাবার খান, কারণ অসুস্থ শরীর বড় স্বপ্ন বহন করতে পারে না। 2. মস্তিষ্ক। যেদিন আপনি শেখা বন্ধ করবেন সেদিন থেকেই আপনার উন্নতি থেমে যাবে। প্রতিদিন মাত্র 20 মিনিট বই পড়ুন, নতুন কিছু শিখুন, একটি ভালো পডকাস্ট শুনুন, একটি নতুন দক্ষতা অর্জন করুন। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ব্যাংক ব্যালেন্স নয়, আপনার জ্ঞান। 3. মন। অনেক মানুষ বাইরে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে। তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। প্রার্থনা করুন, ধ্যান করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। যা নেই সেটার জন্য কাঁদবেন না, যা আছে সেটার মূল্য দিতে শিখুন, কারণ কৃতজ্ঞ মানুষ সবচেয়ে ধনী মানুষ। 4. সম্পর্ক। একদিন টাকা শেষ হয়ে যেতে পারে, পথ হারিয়ে যেতে পারে, কিন্তু ভালো মানুষগুলো পাশে থাকলে আপনি আবার শুরু করতে পারবেন। তাই শুধু কাজ নয়, সম্পর্কেও সময় বিনিয়োগ করুন। মা বাবাকে ফোন করুন, বন্ধুর খবর নিন, পরিবারের সাথে বসে খাওয়া দাওয়া করুন, কারণ জীবনের শেষ মুহূর্তে কেউ অফিসের চেয়ারকে মিস করে না, মানুষ মিস করে প্রিয় মানুষগুলোকে। সব অভ্যাস একসাথে কিভাবে কাজ করে, এখন একটু পিছনে ফিরে তাকাই। প্রথম অভ্যাস আপনাকে শিখিয়েছে দায়িত্ব নিতে। দ্বিতীয় অভ্যাস লক্ষ্য ঠিক করতে। তৃতীয় অভ্যাস সঠিক কাজে মন দিতে। চতুর্থ অভ্যাস সবাইকে সঙ্গে নিয়ে এগোতে। পঞ্চম অভ্যাস মানুষকে বুঝতে। ষষ্ঠ অভ্যাস একসাথে বড় হতে। আর 7 নম্বর অভ্যাস এই সব কিছুকে দীর্ঘদিন ধরে ধরে রাখতে। এই 7টি অভ্যাস আলাদা নয়, এগুলো একটি চেনের 7টি কড়ি। একটি দুর্বল হলে পুরো চেন দুর্বল হয়ে যায়, কিন্তু 7টি একসাথে শক্তিশালী হলে আপনার জীবনও বদলে যায়। একদিন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, নিজেকে একটি প্রশ্ন করবেন, আমি কি সেই মানুষ হওয়ার স্বপ্ন একদিন দেখেছিলাম? সেদিন আপনার উত্তর নির্ভর করবে আজকের ছোট ছোট সিদ্ধান্তের ওপর। সফলতা একদিনে আসে না, এটি প্রতিদিনের সঠিক অভ্যাসের অর্জিত। আজ আপনি যদি মাত্র 1% উন্নতি করেন, 1 বছর পরে আপনি আর আগের মানুষ থাকবেন না। তাই অন্য কাউকে হারানোর চেষ্টা করবেন না, গতকালের নিজের ভার্জনকে হারানোর চেষ্টা করুন, কারণ যে মানুষ প্রতিদিন নিজেকে উন্নত করে তার ভবিষ্যৎ বদলাতে পৃথিবীর কোনো শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারে না। জীবনে বড় পরিবর্তন একদিনে আসে না, প্রতিদিন নেওয়া ছোট ছোট সঠিক সিদ্ধান্তই একদিন অসাধারণ একটি জীবন তৈরি করে। তাই আজ থেকেই এই অভ্যাস বেছে নিন আর সেটি নিয়মিত অনুশীলন শুরু করুন। হয়তো আজকের এই ছোট্ট সিদ্ধান্তই আপনার আগামী দিনের সবচেয়ে বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠবে। যদি অডিও বুকটি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটি অন্য কারোর জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। কমেন্টে লিখুন, আজ থেকেই আমি নিজেকে বদলাতে শুরু করছি। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও এমন মানসম্মত ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। আল্লাহ হাফেজ।